হ্যালো হ্যালো, অদ্ভুত তো কথা বলছেন না কেন, অথচ ফোন করেছেন। আর আমাকে এসব এসব মেসেজ কেন পাঠাচ্ছেন বলুন তো আপনি? ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, কখনো হাসির আওয়াজ, কখনো কবিতা, আর ওইসব বারবি ডলের জিফি, ওইসব মানেটা কি? আচ্ছা আচ্ছা, আমি কি আপনাকে চিনি? হ্যালো হ্যালো হ্যালো, কি হচ্ছেটা কি? আপনি কেন কথা বলছেন না? চুপ করে কেন আছেন? কি চান আপনি? কি চান আপনি? আমাকে এভাবে কেন ডিস্টার্ব করছেন? I love you, baby. চলো না আমি বলছি তুমি আমাদের সাথে রিহার্সাল করো। ও মা গো মা, কি মেয়ে কি বলতে শুনেছো? না আমারটা হবে না। কাল বাড়িতে অনুষ্ঠান, সুতরাং নাচটা তোমায় কালকে করতেই হবে। বর্ষা, প্র্যাকটিস করো। হ্যাঁ চলো, যাও। এসো মেজদা ভাই। আরে কিচ্ছু হবে না, চলো। ভেরি গুড বড় বৌদি, খুব ভালো নেচেছো, খুব ভালো নেচেছো। দেখ বর্ষা, দেখে শেখ, কি সুন্দর নাচলো বড় বৌদি। নিজে তো এক ফোঁটা নাচতে পারিস না। আরে বাবা, বড় বৌদিকে তো আমি নাচ শিখিয়েছি। ওরা আমার ডান্স মাস্টার রে, ও নাকি নাচ শিখিয়েছে। এমন নাচ শিখিয়েছিস যে নিজেই নাচতে পারছিস না। ফালতু কথা একদম বলবি না। হ্যাঁ এই শোন, তুই ওই ফালতু কথা বলবি না। আমি নাচ শিখিয়েছি। আর শোন, তুই তো নাটক নিয়ে ভাববে, নাচ নিয়ে বেশি নাচ বলাতে হবে না। নাটক নিয়ে কি ভাববো বলতো? এই তো নাটকের অবস্থা। এই যে আমার নাটকের হিরোইন একলা একলা বসে রয়েছে, আর ওদিকে হিরো বেপাত্তা, কোনো হাওয়া হয়ে গেছে কোথায়। আরে এই অপু, দীপুকে ডাকো, কোথায় ও? আরে বাবা মেজদেবা, আমি এক্ষুনি ওকে ডেকে এলাম। এই মানুষটাকে নিয়ে আমি আর পারবো না। দাঁড়াও দেখছি। দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট। কি হয়েছে? এটা কি এইভাবে ডাকছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না রিহার্সাল হবে? মেজদা ভাই, স্ক্রিপ্ট দাও। মুখস্থ করো, ডায়লগ মুখস্থ করো। ডায়লগ মুখস্থ করতে হবে? হ্যাঁ মুখস্থ করতে হবে।
কি ভেবেছিস স্টেজে গিয়ে মেরে দিবি? এটা একটা শিল্প, মুখস্থ কর। 1 মিনিট। কি হয়েছে বলো তো? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে? না কিছু হয়নি, মানে ওই মুখস্থ করতে হবে তো সেই জন্যে। কি হয়েছে দীপুর? ওকে কিছু কথা লুকোচ্ছে আমার থেকে, কিন্তু কি লুকোচ্ছে? বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ গো, পুজোর সব কাজকর্ম কত দূর গো? এগুলো কত দূর? মা আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে গেছে। হয়ে গেছে? ও মেজো খোকা বলছি প্যান্ডেল। হ্যাঁ ওটা মোটামুটি হয়ে এসেছে, আর যেটুকু বাকি আছে আমরা সবাই মিলে করে নেব। বর্ধমানে চলে গেছে ঠাকুর আনতে। বাহ, খুব ভালো। বড় বৌমা শোনো না, বলছি পুজোর কাজকর্ম সব বাসনপত্র ঠিক মতো দেখে শুনে নিও কিন্তু। হ্যাঁ মা, মা জানেন তো সুপর্ণা বলেছে যে পুজোর কাজে আমাদের সাহায্য করবে। ও মা, সে কি কথা? আমি যে ওকে বললাম ভারী কাজ করবে না। সেজো বৌমা, ও সেজো বৌমা, সেজো বৌমা। আমাকে ডাকছিলেন মা? হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ গো, তোমাকে যে বললাম যে ভারী কাজ করবে না, আগুনের ধারে যাবে না, কথা শোনো না কেন? তুমি শুধু চান টান করে ঠাকুরের সামনে এসে বসলেই হবে। মা, আমি কি পুজোর কোনো কাজকর্ম করতে পারি? না। কেন মা? আমি কি এমন অপরাধ করেছি যে বাড়ির পুজোয় একটু কাজ করার অনুমতিও পাবো না? মা ওভাবে বলতে চাইনি, আসলে আপনার বাচ্চা তো ছোট, তাই ওকে কে দেখাশোনা করবে? আর তাছাড়া কাল আমাদের বাড়িতে পুজো, সন্ধেবেলা অনুষ্ঠান হবে। আপনি শুধু আপনার বাচ্চাকে দেখাশোনা করবেন তাহলেই হবে। আর তো আমি করবই বোন, আমি তোর মা। কিন্তু আমার বাচ্চা তো অনেকটা সময় ঘুমোয়, আমি যদি সেই ভাগে একটু কাজকর্ম করে দিই, মানে ওই ফলমূল কাটাগুলো বললাম তো লাগবে না। কথাটা কানে গেল না তোমার? তাছাড়া তুমি এখানে এসেছো কেন? এমন একটা ভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে তুমি এ বাড়ির কেউ, খুব আপনজন। হ্যাঁ কেন মা, আমি কি এ বাড়ির কেউ নই? না, তুমি এ বাড়ির কেউ নও। আগে প্রমাণ হোক, তারপর ভেবে দেব। কিন্তু মা, আমি তো সব প্রমাণ দিয়ে দিয়েছি। ওটা প্রমাণ, ওটাই আসল প্রমাণ কিনা সেটা আগে জানি। ওটা তো জাল প্রমাণও হতে পারে না। না মা, ওগুলো চাল নয়। এই মেয়ে, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। হতে পারে, হতে পারে আমার ছেলে হয়তো দোষ করেছে, অন্যায় করেছে, তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়েছে, হতে পারে। তোমার কি আক্কেল? কি আক্কেল তোমার? তুমি ফেঁসেছো কেন? আর কোন আক্কেলে বাড়ির কাউকে কিছু না জানিয়ে, বাবা মাকে কিছু না জানিয়ে আমার ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললে? হ্যাঁ, তোমার বাবা মা শিক্ষা দীক্ষা কিরকম? শিক্ষা দীক্ষা দেয়নি বাবা মা? আমি তো ভেবেছি তোমার বাবা মা, বাড়ির লোকজন তাদেরকে ডেকে কথা বল। একদম মা, আমাকে তুমি একদম মা বলে ডাকবে না, একদম না। এই বাড়ির একটা ঘরে তোমাকে থাকতে দিয়েছি বলে তুমি ভেবো না তুমি আমার বাড়ির বউ। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, ওষুধপত্র সবকিছু দিচ্ছি, তার মানে এই নয় তুমি আমার বাড়ির কোনো সদস্য। কেমন? আমি বুঝে গেছি, আমার সোনা মা আর আমার ছোট ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে। ওই যে ডিএনএ বলে কি একটা পরীক্ষা করা হয় না, ওতেই জানা যায় কে কার সন্তান। ওটা আগে হোক, তখন আমি জানবো যে তোমার সন্তান আমার ছেলের সন্তান কিনা। হ্যাঁ, আর এই যে এই মেয়েটিকে দেখছো না, এই মেয়েটি, এর নাম সুপর্ণা মুখার্জি।
ও আমার বাড়ির সেজো বৌমা, আমার সেজো খোকার বউ। আমার সেজো খোকাকে যদি আমি ত্যায্য পুত্রও করি, তবু এ বাড়ির ও সেজো বৌমাই থাকবে। আর যদি তা নাও হয়, তাও ও এ বাড়ির মেয়ে হয়েই থেকে যাবে। হ্যাঁ, সেজো বৌমা, যাও ঘরে যাও মা, বিশ্রাম নাও। যাও যাও মা। ওর জায়গাটা তুমি নিতে এসো না, তুমি কোনোদিনও ওর জায়গাটা নিতে পারবে না। ও আমার সেজো বৌমা, সেজো বৌমাই থাকবে, কেমন? আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। আপনি এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। কি করব বলো তো বোন, সবই আমার কপাল। আমার কপালেই লেখা আছে যে আমি এতটা অপমানিত হব। আমার কপালে লেখা আছে যে আমি এভাবে অসম্মানিত হব। ও বাবা, এই বাড়িতে এসে কত কান্নাকাটি করতে হচ্ছে, বিরক্তিকর। আরে দই পানের জন্য আমাকে একটা বাচ্চা বয়ে বেড়াতে হচ্ছে। ইচ্ছে তো করছে দই পানকে। না 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 না, শান্ত শান্ত শান্ত। বাইরে দেখে যা বুঝলাম, মনে হচ্ছে এই রিহার্সালটা অনেকক্ষণ চলবে। তার মানে এই মুহূর্তে আমাকে কেউ বিরক্ত করবে বলে মনে হয় না। আর এটাই সুযোগ দুই পায়নের কাজটা করে ফেলার। দুই পায়ন কি বলেছিল? স্টোর রুম, বাথরুমের পাশে স্টোর রুমে, তাই বলেছিল কি? বাথরুমের পাশে স্টোর রুমে নাকি টাকা রাখা আছে, অনেক টাকা। আর এটাই সুযোগ, এই সুযোগে আমাকে টাকাটা বের করে আনতে হবে। তোর পায়ন যদি টাকাটা না পায়, তাহলে আমি পাবো কি করে? আর টাকা তোমার দুর্বলতা, টাকাটা তোমায় পেতেই হবে। টাকাটা বের করে আনতে হবে আমায়। Yes. হ্যাঁ, এবার তাহলে বলো, কে হও তুমি আমার? আমি আরে আমি কি করছো? ডায়লগটা বলো। হ্যালো হ্যালো, কি হচ্ছে নাকি? আপনি কেন কথা বলছেন না? চুপ করে কেন আছেন? আরে কি হলো? কবে বলবি তুই ডায়লগটা? কালকে তো শো। এইভাবে তুই যদি ধাঁধাতে থাকিস তাহলে কি করে হবে বলতো? কালকেই ফাংশন, কালকে টুমরো। অপু, কিছু করো আমার জন্য। আমি দেখছি মেজাবে, আমি দেখছি। দীপু, কি হয়েছে বলো তো তোমার? কেন এরকম করছো? তোমার মন কিন্তু এখানে নেই। তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? কি লুকোবো আমি? বলো, কি লুকোবো? তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, আর সেটা তুমি আমাদের কারোর সঙ্গে শেয়ার করছো না। প্লিজ দীপু, বলো না কি হয়েছে। কিছু না অপু, কিছু হয়নি। আমি বললাম তো, কিছু না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই
অনামিকার কথা ভাবছো তুমি, তাই না? চিন্তা করো না দীপু, সব ঠিক হয়ে যাবে। উনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। ওনার ওপর আমার নজর আছে। উনি যদি মিথ্যে কথা বলছেন তাহলে ওনার মুখোশটা আমি খুব তাড়াতাড়ি টেনে খুলে দেব। এই শোন, তুই এখন এসব নিয়ে ভাবিস না, তুই আমার কথা ভাব। এই যে আমার মুখের দিকে তাকা, আমার পরিচালক সত্তার কথা ভাব। এভাবে আমার মুখটা পোড়াস না ভাই। আমার কি বললাম, কবে আমাদের টুমরো, হ্যাঁ টুমরো। মেজদা ভাই, দেখেছো তো মেজদা ভাইকে রাগিয়ে দিলে কি হবে এবার? এই ছোট ভাই চল, আয় আয় শোন, তোর কি হয়েছে আমাকে একটু বলবি? কিছু তুই ছোট বৌদির চোখে চোখ রেখে একটা ডায়লগও বলতে পারছিস না। সত্যি এত সুন্দরী ছোট বৌদি আমাদের, তাই বুঝি তুই ছোট বৌদির চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না? খুব মার খাবি বলে দিলাম। দীপু তাই নাকি? না না বড় বৌদি, এসব কিচ্ছু না। ওর হয়তো আমার চোখে চোখ রেখে কথা বলতে আর ইচ্ছেই করছে না, আমায় ভালো লাগছে না আর হয়তো। বড় বৌদি, হয়তো ওর অন্য কাউকে মনে ধরেছে, বা হয়তো অন্য কারোর চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে করছে। দীপু কুমার, তোমার বুঝি অন্য কাউকে মনে ধরেছে? অপু, আরে কি যাতা বলছো বলো তো অপু, কেন বলছো এরকম? চলো চলো চলো, আমরা সবাই মিলে রিহার্সাল করি। চলো 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 চলো। এরকম করছে কেন দীপু? কি হলো? এই ঘরটার কথাই কি তুই পাইন বলেছিল? এটাই তো বাথরুমের পাশের ঘর। জিনিসপত্র দেখে তো স্টোর রুম বলে মনে হচ্ছে। তাহলে কি তুই পান এখানেই টাকা লুকিয়ে রেখেছে? ফোন করে দেখতে হবে। হ্যালো ডার্লিং, বলো। আচ্ছা শোনো, আমি তুই যে রুমটাই বলেছিলি মানে স্টোর রুমটাই চলে এসেছি। টাকা কোথায় আছে বলো তো? ও গেছো? ওখানে দেখো একটা পুরনো বুকশেলফ রাখা আছে। বুকশেলফের মধ্যে অনেকগুলো পুরনো বইপত্র রাখা আছে। তুমি ওই বইগুলোকে একটা একটা করে খুলো, দেখো প্রত্যেকটা মোটা মোটা বইয়ের মধ্যে পাতার জায়গায় কেটে ওখানে টাকার বান্ডিল রাখা আছে। বুঝতে পেরেছো? ওখানে প্রায় 8 লাখ টাকার মতো আছে। শোনো, ওই ঘরেই বেশ কিছু পুরনো মানে বেশ পুরনো কিছু কুশান রাখা আছে। ওই কুশানগুলো খুব সাবধানে খুলবে। ওর কভারের মধ্যেও কিন্তু প্রচুর টাকা রাখা আছে। তুমি সমস্ত টাকাগুলো একটু মিলিয়ে গুনে নিও। হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা, টাকার হিসেবে আমি কখনো গন্ডগোল করি না। আর হ্যাঁ, তুমিও গন্ডগোল করার চেষ্টা করো না। 8 লাখ টাকা পেলে কিন্তু তার মধ্যে থেকে 4 লাখ টাকা আমার। হ্যাঁ পাবে পাবে পাবে। হ্যাঁ তোমাকে তো আমি তাই বলেছি, শুরুতেই অত বেশি লোভ করতে যেও না। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে, জানো তো? বেশি লোভ করতে গেলে ধরা পড়ে যেতে পারো। আরে বাবা, এত টাইম ওয়েস্ট না করে চট করে টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে এসো। তুমি কিন্তু খুব রিস্ক জোনে আছো। হ্যাঁ, ওখানে বাই চান্স কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওকে ডার্লিং।
ইস, বাচ্চাটা এইভাবে কাঁদছে কেন? ওর ওর মা কোথায়? ওর মা কি ঘরে নেই? কিন্তু উনি তো বসার ঘরেও নেই। তবে তবে কি বাথরুম গেছেন? আমি বরং বাচ্চাটার কাছে গিয়ে একবার দেখি। না না, থাক। উনি যদি আবার কিছু মনে করেন, আমি যাব না। ইস, বাচ্চাটা তো সেই থেকে কেঁদেই চলেছে। আমি ওর কান্না শুনো কি করে চলে যাই? না না, আমি বরং বাচ্চাটার কাছে যাই। শুনছেন? আপনি কোথায়? বলছি, বাচ্চাটা তো কাঁদছে, আপনি শুনতে পাচ্ছেন না? কোথায় আপনি? না, উনি ঘরে নেই বলে মনে হচ্ছে। আরে, বাচ্চাটা সেই থেকে কেঁদে চলেছে। এই তো সোনা, এই তো, কাঁদে না। এই তো দেখো, আমি এসে গেছি। এই যে সোনা ছেলে, এই যে বাবা, এই যে, এই তো, এই তো, এই তো আমি, এই তো। কেন কাঁদছে সোনা? সোনা বাবা, সোনা বাবা, কাঁদে না, কাঁদে না। এই তো, এই তো, এই তো। আমি তোর মা নয় ঠিকই, কিন্তু তোর বাবাই যে আমার পরম আপনজন, যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম। কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমাকে ঠকিয়ে পালিয়ে গেলেন।